নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কথা হচ্ছিল ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টক নিয়ে। দেখুন, ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টকগুলির এমন একটি সেগমেন্ট যেখানে আপনার গ্রোথের সম্ভাবনা মোটামুটি ইয়ারলি 40-45% এটা অ্যাজামশন করা যাচ্ছে। কারণ ইলেকট্রিক ছাড়া কিচ্ছু হবে না। আপনাদের কোনো দেশের অগ্রগতি ইলেকট্রিক ছাড়া হবে না, এবং ইলেকট্রিক ইকুইপমেন্ট মাস্ট। অনেক অনেক কোম্পানি আছে, অনেক অনেক কোম্পানি আছে। তার মধ্যে একটি কোম্পানিকে আমার এই মুহূর্তে খুব ভালো লাগছে। দেখুন, আমি প্রথমেই বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, সুতরাং আমার এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। এটি কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। আপনারা ইনভেস্টমেন্টের আগে নিজের ইনভেস্টমেন্ট সালাকারের সঙ্গে কথা বলে নেবেন। আমি যেটা বলছি আজকে, স্নাইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার, এই কোম্পানিটি মূলত কী করে জানেন তো? এই ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করে। তারা ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করে, সফটওয়্যারের উপর কাজ করে, তারা যে কোনো ইকুইপমেন্ট বানায়। আপনার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সুইচ গিয়ার্স, এবং যত রকম তাদের টেকনিক্যাল হেল্প লাগবে, ইভেন উইথ এ সফটওয়্যার, সব কিছু ওরা সরবরাহ করে একটা ইলেকট্রিক ট্রান্সমিশনের জন্য। ট্রান্সফরমার, সুইচ গিয়ার্স, সমস্ত সেক্টরের জন্য ওরা কাজ করে। এবং এরা কি হলো, ভারতবর্ষের বড় বড় কোম্পানিগুলি, যেমন ধরুন টাটা, আল্ট্রাটেক, বেল, আইওসিএল, সিমেন্স, এই সকলের সঙ্গে এরা কাজ করে। এবং আরও বড় বড় কোম্পানি, লিডিং কোম্পানিগুলির সঙ্গে এরা কাজ করে। এদের মূলত 4টি জায়গায় ওদের ইউনিট আছে। একটা হচ্ছে বদোদরায় দুটি, কলকাতাতে একটা, এবং চেন্নাইয়ে একটা। বুঝতে পারছেন কী বলতে চাইছি? এই কোম্পানিটির কাজটি এমনই যে এদের সাহায্য ছাড়া কিন্তু ইলেকট্রিক ট্রান্সমিশন এবং এদের কাজ করা মুশকিল। এদের নয়, যে কোনো ট্রান্সমিশনের উপর কাজ করতে গেলে এই ধরনের কোম্পানিগুলি কিন্তু খুব ভালো কাজ করবে। ট্রান্সমিশন তো করতেই হবে আপনাকে, সমস্ত। এবং তো শুধু ইকুইপমেন্টই দেয় না, এটা টেকনিক্যাল হেল্পও করে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইটা আমাকে বেশি করে নক করছে। দেখুন, অনেক কোম্পানি আছে যারা শুধু কেবল বিক্রি করে, কেউ শুধু সুইচ গিয়ার বিক্রি করে, কেউ শুধু ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করে। এই কোম্পানিটি সব দিক দিয়ে কাজ করে। কেবলস অ্যান্ড ওয়্যার্স দেবে, ট্রান্সমিশনের যাবতীয় ব্যবস্থা করবে, মিড ভোল্ট, হাই ভোল্ট, সব ক্ষেত্রে ওরা সুইচ গিয়ার্স প্রোভাইড করে। ওরা ট্রান্সফরমার, ছোটো বড়ো সমস্ত ধরনের ট্রান্সফরমার সরবরাহ করে, এবং সেইগুলি ইনস্টলেশনের ক্ষেত্রে এবং সার্ভিসের ক্ষেত্রে এরা সম্পূর্ণরূপে সহায়তা করে এবং সমস্ত রকম টেকনিক্যাল হেল্প দেয়। বুঝতে পারছেন আমি কি? এটা হচ্ছে মোদ্দা কথা। তো এদের যদি আরওই দেখেন, মানে সত্যি বড় দুর্দান্ত। এদের আরওসি প্রায় 41%, আরওই তো 74%। কেন? কোম্পানি বলছে যে আমাদের জিডিপি 7% আশেপাশে ঘোরাফেরা করবে, এবং গতবার কনকলেও কোম্পানি খুব বুলিশ ছিল যে এইবারই প্রথম তাদের সেলস 1000 কোটি পার করেছে এই লাস্ট কোয়ার্টারে। সুতরাং তারা তো চরম বুলিশ। এবং তাদের বুলিশনেসের সবথেকে বড় হচ্ছে তারা কনকলে বলছে যে আমাদের পাইপলাইন, আমাদের অর্ডার পাইপলাইনটা, এদের প্রত্যেকটা অর্ডার পাইপলাইন দারুণ। একটু কনকলে গিয়ে দেখে নেবেন অর্ডার পাইপলাইন। আমি বলে ফোরাতে পারবো না, এত সুন্দর তাদের অর্ডার পাইপলাইন আছে। তো এই ব্যাপার। এবার দেখুন, এরা মেনলি ফোকাস করতে চাইছে এখন যে নতুন যে সানরাইজ সেক্টর, ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর এবং রিনিউয়েবল সেক্টর। রিনিউয়েবল সেক্টরে তো তারা কাজ করেই। কলকাতার এটি কিন্তু দারুণ সুন্দর কাজ করে এরা। হ্যাঁ, তো এরা আবার কলকাতাতে নতুন করে এরা ইনভেস্টমেন্টও করছে, কলকাতাতে বিনিয়োগ করছে ওরা। তো ওরা বলছে ডাটা সেন্টারে প্রায় 20,000 কোটি লগ্নি হবে সরকারের পক্ষ থেকে, এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 15 থেকে 18,000 কোটি লগ্নি হবে, এবং রিনিউয়েবলের ক্ষেত্রে 1.7 to 2 লাখ করোড় পর্যন্ত লগ্নি হবে। এবং এই তিনটেকে ওরা নিশ হিসেবে ধরে কাজ করতে চাইছে। এবং ওদের কথা হচ্ছে কি, যে ওরা নামটা রিভিল করেনি, যে ভারতবর্ষের একটা অন্যতম
টপ ডেটা সেন্টার কোম্পানির কাছ থেকে ওরা হিউজ অর্ডার পেয়েছে, হিউজ। সেটা ওরা রিফিল করবে পরের কোয়ার্টারগুলিতে। এবং বলছে ম্যানেজমেন্ট আপনি যদি দেখেন এদের গ্রোথ মোটামুটি, সেলস গ্রোথ মোটামুটি 20-30%, 20-22-25 এরকম সেলস গ্রোথ, কম বেশি 20 কাছাকাছি। কিন্তু এদের প্রফিট গ্রোথ কিন্তু প্রচুর, মানে আপনার ওই সেলস গ্রোথ থেকে প্রফিট গ্রোথ বেশি। অপারেটিং লিভারেজ তো পাই, তার থেকে বড় কথা হচ্ছে এরা, জানেন তো এইসব সেক্টরের উপরে সরকারের ট্যাক্স ছাড় দিয়েছে, নতুন করে ঘোষণা করেছে। তার ফলে এদের প্যাট প্রফিট আফটার ট্যাক্সটি আরও বাড়বে। অপারেটিং লিভারেজ যা পাবে, সরকার থেকে যে ছাড় সেটা একটা বড় পাবে। তারপরে এদের ক্যাশ বাড়বে, ক্যাশ ফ্লোতে আপনি পজিটিভ ক্যাশ ফ্লো বাড়বে। এদের যে ডেট টু ইকুইটি আছে এখন একের নিচেই আছে, 0.85 আছে। যখনই ওরা ট্যাক্স বেনিফিট পাবে না, তখন এদের কিন্তু ডেট টু ইকুইটি তো কমবেই। ওরা আপনি যদি দেখেন ক্যাশ ফ্লো দেখেন, ফাইন্যান্সিয়াল অপারেশন দেখবেন, এরা হিউজ রিপে করেছে গত কোয়ার্টারে, হিউজ একটা লোন রিপে করেছে, ডেট রিপে করেছে। এটা একটা পুরো পজিটিভ খবর, এবং তাদের ক্যাশ ফ্লো পজিটিভ, 0.8 ঠিকঠাকই আছে। যদিও পিটা বড় হাই, পি বড্ড হাই, কারণ ওই 80-85 পি, 20% 30% গ্রোথে, এইটাই আমার কাছে একটা বিরাট বড় সমস্যা। লং টার্ম ইনভেস্টমেন্টে 20-25%-এর একটা গ্রোথ ইঞ্জিনকে 80 পি দিতে আমার বড্ড আপত্তি থাকে। তো গ্রোথ ড্রাইভার যখন কাজ করে তখন একটু অন্যভাবে ভাবতে হয়। আমি বলি, আমার ব্যক্তিগতভাবে এই স্টকে কোনো ইনভেস্টমেন্ট নাই। এই ভিডিওটি কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা ইনভেস্টমেন্ট করার আগে আপনারা নিজেরা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। একটু কম্পারেটিভ মধ্যে পড়বেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।